আজকে আমরা দেখার চেষ্টা করব যে ইংলিশে কথা বলার 5টি জাদু, মহা জাদু নিয়ে আলোচনা করব। অসাধারণ টেকনিক, যেই টেকনিকটা জানলে সবাই ইংরেজিতে কথা বলতে হবে। বাট সেই 5টা টেকনিক তোমাকে জানতে হবে, সেই 5টা টিপ মানে সেই 5টা জাদু তোমাকে জানতে হবে কীভাবে করবি। তো সেই 5টা নিয়ে আমরা কথা বলবো। এবং প্রথমেই দেখার চেষ্টা করো, আমার 45 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স চলছে, যার আজকে ডে 10। ওকে, আরও 9টা ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। ওকে, আজকে আমরা আলোচনা করবো 5টা জাদু নিয়ে। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটার কী আছে, কানেকশান আছে। সো প্রত্যেকটা ক্লাসকে দেখতে হবে, তাহলেই তোমার মনে হবে যে হ্যাঁ স্যার, ইংলিশে কথা বলা আসলেই সহজ। সো চলো দেখার চেষ্টা করি সেই 5টি মহা জাদু। দেখো, যে 5টা স্ট্রাকচার আমি লিখে রেখেছি অলরেডি, সেই 5টা স্ট্রাকচার দিয়েই পৃথিবীর যতগুলো সিম্পল কথা আছে সেই কথাগুলোকে তোমরা এই 5 রকম বানাতে, একটা কথাকে 5 রকম বানানোর চেষ্টা করো, তাহলেই কিন্তু ইংরেজিতে কথা বলাটা খুব তাড়াতাড়ি শিখে যাবে এবং খুব সহজ লাগবে। বাট সেই 5টা কী, সেই 5টা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি এর আগে আলোচনা করেছিলাম যে ওয়াস ওয়্যার। সো ওয়াস ওয়্যার কার সঙ্গে কেন ব্যবহৃত, সব কিছু নিয়ে আলোচনা করে আমরা দেখে নেব। ওকে, এস মানে হচ্ছে সাবজেক্ট, ওয়াস ওয়্যার, তারপরে আমাদের লাগবে অবজেক্ট। ওকে, ডিপেন্ড অন সাবজেক্ট, যে কোনো একটা লাগবে, নয় ওয়াস না হলে ওয়্যার, যে কোনো একটা, ওয়াস নলে ওয়্যার, ওয়াস নলে ওয়্যার, প্রত্যেকটাতে এরকম করে আছে, বাট প্রত্যেকটি আলাদা কিছু আছে। দেখো, এগুলো থেকেই আমরা নেব। দেখো, সেই 5টা স্ট্রাকচারই নেব আমরা। দেখো বলছি, প্রথমে একটা সাবজেক্ট ওয়াস ওয়্যার, তারপরে অবজেক্ট, তারপরে সাবজেক্ট ওয়াস ওয়্যার, তারপরে নট, তারপরে অবজেক্ট। ও মানে অবজেক্ট, এস মানে সাবজেক্ট। আর ওয়াস ওয়্যার কেন ব্যবহৃত হয় তার সঙ্গে ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আগে, তোমরা দেখে নিবে। ওকে, নেগেটিভ করার জন্য আমাদেরকে নট লাগাতে হয় জাস্ট। তারপরে আমরা সেটাকেই কোশ্চেনে কনভার্ট করবো, যে আমি তোমাকে প্রশ্ন করতে চাইছি, যখন এটা লাগবে আমাদের এই স্ট্রাকচারটা। আবার নেগেটিভে যখন প্রশ্ন করবো তখন এই স্ট্রাকচার। আবার যখন ডাব্লিউএস কোশ্চেন লাগিয়ে, মানে ডাব্লিউএস ওয়াট লাগিয়ে কোশ্চেন করবো, তখন এই নিচের স্ট্রাকচারটা। সেই 5টা। তাহলে তোমরা যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, এবং আগের যে পুরো ক্লাসটা যারা দেখোনি তারা দেখবে, তাহলে কিন্তু সহজ লাগবে। আমরা কি করি, এই সাবজেক্ট ওয়াস ওয়্যার তারপরে অবজেক্ট, মানে এগুলো ধরে ধরে নামাতে হবে। জাস্ট আমি প্রথমেই একটা কথা বলছি, ওয়াস ওয়্যার কখন ব্যবহৃত হয়, ওয়াস ওয়্যার ব্যবহৃত হয় স্যার 5টি। এবার এই যে এগুলো হচ্ছে বি ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, বি ভার্ব হিসেবে ওয়াস ওয়ার্ডে আমরা প্র্যাকটিস করে নেবো। এরকম করে দেখো, যে কোনো একটা ব্যক্তি কোথায় ছিল বা কোনো প্রফেশনে ভালো ছিল খারাপ ছিল সেটা বলার জন্য আমাদের ওয়াস ওয়ার্ড ব্যবহৃত হয়। আর কখন ব্যবহৃত হয়, কোনো একটা প্লেসে অথবা কোনো একটা বস্তুকে নিয়ে কথা বলে ওয়াস ওয়্যার। সো আমরা প্র্যাকটিস করে নেব। দেখো কীভাবে, প্রথমে স্ট্রাকচারটা ফলো করবে, সাবজেক্ট ওয়াস ওয়্যার প্লাস অবজেক্ট। তোমরা এটা লিখে নেবে, লিখে নেওয়ার পর এরকম করে বানাবি যে সে বাড়িতে ছিল, অর্থাৎ কেউ কোথাও ছিল। আছে বললাম 5টে ব্যবহৃত হয়, অতীতে ব্যবহৃত হয়। সে বাড়িতে ছিল, তাহলে কী হবে, তাহলে প্রথমে আমাদের লিখতে হবে হি। ওকে, আমরা প্রথমে লিখে নেবো হি, অর্থাৎ যদি একটা কোনো ছেলের কথা বলি তাহলে আমরা লিখবো হি, আর যদি কোনো একটা মেয়ের কথা বলি তাহলে লিখবো আমরা সি। আর হি এর সঙ্গে আমরা, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, হি এর সঙ্গে আমরা কি লাগাই, ওয়াস। ওকে, হি ওয়াস। আমি বলছি কোথায় ছিল, বাড়িতে ছিল, তাহলে অবজেক্টটি কী হলো, বাড়ি, রাইট। তাহলে এখানে জাস্ট আমাদের লিখতে হবে অ্যাট হোম। কি লিখতে হবে, অ্যাট হোম। ওকে, কি বলছি, যে হি ওয়াজ অ্যাট হোম, হি ওয়াজ অ্যাট হোম। কীভাবে হলো, সাবজেক্ট নিলাম হি, ওয়াজ নিয়ে নিলাম, যে কোনো একটার মধ্যে ওয়াজ হয়, যেহেতু হি সাবজেক্টের সঙ্গে মানে সিঙ্গুলার সাবজেক্ট হি ওয়াজ হয়ে যায়, ওয়াজ নিয়ে নিলাম। তারপরে আমরা অবজেক্ট নিলাম, দেখো অবজেক্ট নিলাম, রাইট। আর এটা কি স্যার, এটা প্রিপোজিশন, এটা এবার বুঝে যাবে কখন অ্যাট লাগাতে কখন ইন লাগাতে, এগুলো নিয়ে ক্লাস করবো অবশ্যই। ওকে, যে হি ওয়াজ অ্যাট হোম, সে বাড়িতে ছিল। এবার এই কথাটাকেই তুমি বলতে চাইছো সে বাড়িতে ছিল না, তাহলে কীভাবে বলবে, যে হি, পরের স্ট্রাকচার 2 নম্বর স্ট্রাকচার, এটাকে ফলো করছি আমরা। এটা হয়ে গেল আমাদের একটা কাজ। তারপরে এটার স্ট্রাকচার হি, আমরা যেহেতু হি এর সঙ্গে ওয়াস নিই তো হি ওয়াস নিয়ে নেবো আবার। এবার নটটা স্যার কোথায় লাগাবো, দেখো নটটা একটার পরে নাকি একটার আগে। সো আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশনের আগে আমরা নটটাকে লাগাই। সো আমাদের কী করে, নটটা এখানে লাগাতে হবে, হি ওয়াস নট, তারপরে আমি বলছি জাস্ট এখানে লিখবে অ্যাট, হি ওয়াস নট অ্যাট হোম, সে বাড়িতে ছিল না। ওকে, বুঝতে পারলে। এবার এই কথাটাকে তুই প্রশ্ন আকারে প্রকাশ করবি যে সে কি বাড়িতে ছিল, তাহলে আমাদের কি করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে। এটারও হয়ে গেল আমাদের। এবার 3 নম্বর স্টেপ, প্রথমে আমরা ওয়াসকে নিয়ে নেব, যেহেতু আমরা সাবজেক্টকে হি নিয়েছি, রাইট। আবার হি লিখে দেবো, রাইট। এটা হলো ওয়াস নাহলে ওয়ার, তারপরে সাবজেক্ট চলে যাবো, আমরা ওয়াস নিয়ে নিয়েছি, তারপরে সাবজেক্ট চলে, সাবজেক্ট আমাদের কী ছিল, হি ছিল, রাইট। তারপরে অবজেক্ট আমাদের কী ছিল, হোম ছিল, অ্যাট হোম, অ্যাট হোম। তাহলে কী হলো, ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে লাস্টে, রাইট।
ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে ছিল, তোমাকে প্রশ্ন, সে কি বাড়িতে ছিল, রাইট। সো এরকম সময় কিন্তু আমরা একটা বাক্যকে নিলাম, মানে একটা সেন্টেন্স নিলাম, একটাকে তিনটে বানাবো আর আরেকটা বানাবো। তার পরেরটা কি বলছি, যে এখানে নট লাগাবো, অর্থাৎ এটাকে বলে ইন্ট্রোগেটিভ নেগেটিভ। সো প্রথমেরটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার, এটাকে বলে এস ধরে নাও এরকম করে স্ট্রাকচার, মানে সিম্পল সেন্টেন্স, তাটাকে আমরা নেগেটিভ করছি এন দিয়ে, ধরে নাও যে নেগেটিভ। তারপরেরটাকে আমরা দিলাম যে ইন্ট্রোগেটিভ, অর্থাৎ কোশ্চেন করছি। এবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ মানে কোশ্চেন করছি, তার সঙ্গে আমরা নেগেটিভ কথাটাও বলছি। তারপরে ধরে নাও এটাকে লাস্টেরটা কি বলবে, লাস্টেরটা ডাব্লিউ এইচ, তারপরে এটাকে বলছি আমরা কোশ্চেন, রাইট, ডাব্লিউ এইচ কোশ্চেন, রাইট, ডাব্লিউ এইচ কোশ্চেন। বুঝতে পারলে? তাহলে আমার তিনটা স্ট্রাকচার তো বানিয়েছে, আর এবার চারটা কথা বলুন। চলো চারটার দিকে আমরা যাব। দেখো তিনটা স্ট্রাকচার দিয়ে আমরা কথা বলেছি, এবার আমরা চলে যাবো কোথায় তাহলে, যে স্যার এই স্ট্রাকচার 4 নাম্বার স্ট্রাকচারটা, যে ইন্ট্রোগেটিভ নেগেটিভ। সো ইন্ট্রোগেটিভ নেগেটিভ করার জন্য কিন্তু আমাদের সাবজেক্টে যদি ওয়াস নেই, তাহলে আমাদের হি, যেহেতু সাবজেক্ট হিসেবে ধরছি, তাহলে ওয়াস হি নিয়ে নিলাম, রাইট। এই দেখো কী নিলাম, প্রথমে একটা নিয়ে নিলাম, মানে ওয়াজ অথবা ওয়াজ যে কোনো একটা নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি। তারপরে সাবজেক্ট হিসেবে হিকে নিয়ে নিচ্ছি। এবার কি বলছি, জাস্ট নট, এই নটটার পরে আমরা লাগাবো অ্যাট, অ্যাট অবজেক্ট আমাদের কি ছিল, হোম, রাইট, অবজেক্ট আমরা নিলাম হোম, দেন কোশ্চেন মার্ক। দেখো এই স্ট্রাকচারটা ওয়াজ, সাবজেক্ট সাবজেক্ট, নট নট, আবার অবজেক্ট হিসেবে আমরা অ্যাট হোম ছিল, অ্যাট হোমকে নিয়ে নিয়েছি। ওয়াজ হি নট অ্যাট হোম, সে কি বাড়িতে ছিল না। আমি নেগেটিভ প্রশ্ন করছি তোমাকে। সব থেকে মনে রাখবে এটা কম ইউজ হয়, বাট আমাদের জেনে রাখতে হবে, রাইট, যাতে কেউ ওটা বলে আমরা যাতে বুঝতে পারি। কথা বলতে গিয়ে আমাদের আটকানো যাবে না, রাইট। তাহলে এটাকেও আমরা জানতে হবে, ওয়াজ হি নট অ্যাট হোম, সে কি বাড়িতে ছিল না। তার প্রশ্ন, সে কি বাড়িতে ছিল না। আর আগেরটা কি ছিল, আগেরটা ছিল ওয়াজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে ছিল। তোমাকে মানে মানে সহজভাবে প্রশ্ন করছি, বাট এটাকে আমি ঘুরিয়ে না বাচক দিয়ে প্রশ্ন করছি, যার জন্য বলে এটাকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ। বুঝতে পারলে? দেন পরেরটা চলে আসো, সর্বশেষ আমাদের 4 নাম্বার হয়ে গেল, 5 নাম্বার ডাব্লিউ ইজ হোয়াট। আমি বলছি হোয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। তাহলে ডাব্লিউ ইজ হোয়াট একটা নিয়ে নিলাম, যে হোয়াই, হোয়াই। এবার তারপরে আমাদের যেহেতু সাবজেক্ট আমরা ওয়াস মানে হিকে নিচ্ছি, তাহলে ওয়াস নিতে হবে, ওয়াস। কোথায় পেলাম স্যার এটা, এই যে এটাকে দেখে ডাব্লিউ ইজ হোয়াট নিয়ে নিলাম, ওয়াস নিয়ে নিলাম, অর্থাৎ যে কোনো একটা, তাহলে একটা নিয়ে নিলাম। তারপরে সাবজেক্টকে আমরা নিয়ে নিব হি, ওয়াজ হি। আবার অবজেক্ট আমরা কী ছিল, অ্যাট হোম, অ্যাট হোম। তাহলে এটা বাংলা কী হলো স্যার, এবার বলার চেষ্টা, হোয়াই ওয়াজ হি অ্যাট হোম, সে কেন বাড়িতে ছিল। তার তো এই সময় অফিসে থাকার কথা, সে চাকরি করে। তার তো এখানে স্কুলে থাকার কথা, সে স্কুল পড়ে। তার কলেজে থাকার কথা, রাইট। অথবা তার মার্কেটে থাকার কথা, এই সময় তার সে মার্কেট করে, তার বাড়িতে মার্কেট করতে হবে। সে কেন বাড়িতে ছিল, সেই তখন সে কেন বাড়িতে ছিল, তখন এই প্রশ্ন করতে হবে, হোয়াই ওয়াজ হি অ্যাট হোম, সে কেন বাড়িতে ছিল। হোয়াই ওয়াজ হি অ্যাট হোম, সে কেন বাড়িতে ছিল। এভাবে তোমার লাইফে যতগুলো প্রয়োজন এবার তুমি নিজের থেকে বানিয়ে নাও। এই যে স্ট্রাকচার দিয়েছি 5টা জাদু, এই জাদু দিয়ে তুমি জাদুকে লিখে নিবে, তারপর নিজে থেকে বানাবে। এবার যেন সাবজেক্ট দিয়ে চেঞ্জ করি, চলো সাবজেক্ট চেঞ্জ করে দেখাই। আমরা এবার সাবজেক্টকে চেঞ্জ করব। স্যার কীভাবে চেঞ্জ করব, এবার সাবজেক্টকে চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট কী করতে হবে, জাস্ট আমাদের কিচ্ছু করতে হবে না, শুধু এই যে হেল্পিং ভার্বটা মানে বি ভার্বটা চেঞ্জ হয়ে ওয়াজ, ওয়ারটা আমাদের কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। চলো একটা বাক্য নেই, যে তুমি ব্যস্ত ছিলে, ওকে, তাহলে তুমি ব্যস্ত ছিলে, ইউ, আর ইউর সঙ্গে আমরা কী নেই, ওয়ার নেই, রাইট। ইউ ওয়ার কী হবে, অবজেক্ট আমরা নিতে পারি যে বিজি, ওকে, ইউ ওয়ার বিজি, ওকে, ইউ ওয়ার বিজি। আমরা কি নিলাম, প্রথমে একটা সাবজেক্ট নিলাম ইউর সঙ্গে আমরা ওয়ার লাগাই, ওয়াজকে আর নেইনি কারণ ইউর সঙ্গে আমরা ওয়ার লাগাই, ওয়ার, তারপরে অবজেক্ট, রাইট। তাহলে ইউ ওয়ার বিজি, তুমি ব্যস্ত ছিলে, বা আমি বলছি তুমি ব্যস্ত ছিলে না। সো ইউ জাস্ট এভাবে লিখবো, ইউ ওয়ার, নট লাগালে আমাদের হয়ে যায় নেগেটিভ, ইউ ওয়ার মানে ওয়ারের পরে নট লাগাবো, রাইট। বুঝতে পারছো, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে ওয়ার নিতে হবে, আর হি অথবা সি সিঙ্গুলার নাম্বার হলে কিনে ওয়াস নিতে হয়, একজনের কথা বললে ওয়াস, আর এক মানে ইউ যদিও একজন তার সঙ্গে ওয়ার, আর বাকি যতগুলো কি বলছি, যতগুলো হচ্ছে 4 জন 5 জন 2 জন সবার জন্য ওয়ার, ওকে। সো ইউ ওয়ার নট বিজি, ইউ ওয়ার নট বিজি, তুমি ব্যস্ত ছিলে না।
তুমি ব্যস্ত ছিলে না। পরের স্ট্রাকচার যে কী হয়ে যাবে, তাহলে ওয়ারটাকে আমাদের সামনে নিতে হবে, ওয়ার, তারপরে আমাদের কী নিতে হবে, সাবজেক্ট নিতে হবে, ওয়ার ইউ। তোমরা দেখে দেখে করবে এরকম করে, যেরকম করে করাচ্ছি ওরকম করে করবে, ওয়ার ইউ, তারপরে আমরা নিয়ে দেবো কি, তারপরে আমরা নিয়ে দেবো অবজেক্ট, ওয়ার ইউ বিজি, ওয়ার ইউ সাবজেক্ট হিসেবে ইউ, তারপরে অবজেক্ট হিসেবে ই বিজি, ওয়ার ইউ বিজি কোশ্চেন মার্ক, ওয়ার ইউ বিজি, তুমি কি ব্যস্ত ছিলে? তোমাকে বলছি তুমি কি ব্যস্ত ছিলে না, তোমাকে নেগেটিভ প্রশ্ন করছি। তাহলে 4 নম্বরের স্ট্রাকচার আমাদের কি করতে হবে, ওয়ার ইউ, তারপরে আমাদের জাস্ট কি করতে হবে, সাবজেক্টের উপরে একটা নট লাগাতে হবে, ওয়ার ইউ নট বিজি, ওয়ার ইউ নট বিজি, তুমি কি বিজি ছিলে না, মানে তুমি কি ব্যস্ত ছিলে না, এরকম বলছি। তারপরটা আমি আবারও বলছি হোয়াই, 5 নাম্বারটা হোয়াই, ওয়ার ইউ, ওয়ার ইউ বিজি, রাইট, হোয়াই ওয়ার ইউ বিজি কোশ্চেন মার্ক। কীভাবে নিলাম, ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে নিয়েছি একটা, ইউর সঙ্গে আমরা ওয়ার লাগাই, তাহলে ওয়ার নিয়ে নিয়েছি, তারপরে ইউ সাবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি, তারপরে বিজি অবজেক্ট হিসেবে নিয়ে নিয়েছি। সো হোয়াই ওয়ার ইউ বিজি, তুমি কেন ব্যস্ত ছিলে, তুমি কেন ব্যস্ত ছিলে। এবার নিজে থেকে এটা বানাও যে তোমরা কেন বাড়িতে ছিলে, ওকে, তোমরা কেন বাড়িতে ছিলে, ওকে, তোমরা কেন বাড়িতে ছিলে, কী হবে, ইউ দিয়ে তোমরা বুঝে যাই, তাহলে ইউ তো এটা হয়ে গেছে আমাদের। এবার তোমার জন্য আলাদা কোনো ইংলিশ নেই, ইউ দিয়েই বোঝায়, ওকে, এটা যেটা করলাম ওটাই হয়ে যাবে, তোমরা কেন বাড়িতে ছিলে। এবার চলে যাও উই দিয়ে, তোমরা বলছো উই দিয়ে না করে আমরা করি, তারপরে চলে যাও দিয়ে করি, ওকে, ওরা কেন বাড়িতে ছিল, সে লাস্টের একটা, তাহলে ওয়াই ওয়ার দে অ্যাট হোম, ওরা কেন বাড়িতে ছিল। সো এবার প্রথম থেকে করি যে ওরা বাড়িতে ছিল, দে ওয়ার অ্যাট হোম, ওরা বাড়িতে ছিল। তুমি বলছো ওরা তো বাড়িতে ছিল না, দে ওয়ার নট অ্যাট হোম, ওরা বাড়িতে ছিল না। তুই ওয়ার দে অ্যাট হোম, ওরা কি বাড়িতে ছিল প্রশ্ন করলে, তারপরে এবার তো নেগেটিভ প্রশ্ন করবে যে ওয়ার দে নট অ্যাট হোম, ওরা কি বাড়িতে ছিল না। তারপরে হোয়াই ওয়ার দে অ্যাট হোম, ওরা কেন বাড়িতে ছিল। তাই এভাবে হতে পারে যে আমরা প্র্যাকটিস করছিলাম, দেখো এভাবে এই যে আমরা প্র্যাকটিস করছিলাম, এগুলো কিন্তু টেন্সের ক্লাস ছিল, আমরা কিন্তু এখন টেন্সের ক্লাস করছি না, আমরা এখন বি ভাবের ক্লাস করছি, রাইট। সো এইরকমভাবে তোমার লাইফের যতগুলো সেন্টেন্স প্রয়োজন ঠিক এই নিয়ম ধরে ধরে বানাও। প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আমার প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক রয়েছে, তাই প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করো, ক্লাসটা পুরোটাই দেখো, তাহলে কিন্তু তুই বুঝতে পারবে যে হ্যাঁ ইংলিশে কথা বলা আসলেই সহজ। সেই টপিকগুলো দিয়ে ক্লাস করছি, যে টপিকগুলো তোমাকে ইংলিশে রিয়েল লাইফে মানে বাস্তব জীবনে কথা বলতে তোমাকে হেল্প করবে। তুমি এখানে আমার সাথে কথা বলবে, এখানে তোমাকে হেল্প করবে যে আমি যেগুলো শেখাবো, বুঝতে পারলে। সো তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে নোট করবে, নোট করার পর অনেকগুলো বানিয়ে ফেলবে। এই ক্লাস থেকে তুমি 50টা সেন্টেন্স নিজের থেকে বানানোর চেষ্টা করো, ওকে, অ্যাটলিস্ট না হলেও 30টা তোমাকে বানাতে হবে, 30টা বানিয়ে প্র্যাকটিস করো আলাদা আলাদা সাবজেক্ট দিয়ে, কোনটার সঙ্গে আস কোনটার সঙ্গে ওয়ার। সো যদি না জেনে থাকো তাহলে আগের থেকে দেখো, বুঝতে পারবে, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য এভাবে প্র্যাকটিস করতে থাকো, আমরা ক্লাস করতে থাকবো এভরিডে, ওকে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য প্র্যাকটিস করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের মধ্যে পাঠিয়ে দাও এবং যারা শিখতে চায় তাদের কাছে পাঠিয়ে দাও। দেশ এবং দেশের বাইরে আমরা যাতে সবার কাছে খুব সহজে সেটাকে শেখাতে পারি, সবাই মিলে শিখতে পারি এবং আনন্দের সঙ্গে ইংলিশে কথা বলতে পারি। সো এই আশা রেখে আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ হচ্ছে, ওকে।